আমি আমার গ্রুপের মেম্বারদেরকে সতর্ক করার জন্য একটা ভিডিও মেক করতেছি। আপনারা অনেকেই টেলিগ্রাম অ্যাকাউন্ট হোল্ড করেন রেফারগুলো দেওয়ার জন্য। তা আপনারা টেলিগ্রাম এক্স দিয়ে হয়তো অ্যাকাউন্টগুলো খুব করেন, আপনারা ক্রিয়েট করেন। তো এইখানটায় ক্রিয়েট করার পর আপনারা বেশি দিন হোল্ড করবেন না, ঠিক আছে? এইখানটায় আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট হোল্ড করলে আপনার দেখা গেছে ৮-১০ দিন বা ১৫ দিন পর আপনাদের কিছু অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, ভিনিশ হয়ে যায়। যাদের অনেক অ্যাকাউন্ট আছে তারা হয়তো বুঝতে পারেন না। আমি আসলে এই জিনিসটা বুঝতে পারছি আরকি। তো আপনারা টেলিগ্রাম এক্স থেকে আপনারা টেলিগ্রাফে নিয়ে রাখবেন, হ্যাঁ? টেলিগ্রাফে নিয়ে রাখবেন অ্যাকাউন্টগুলা। এই অ্যাকাউন্টগুলা আপনারা টেলিগ্রামে নিয়ে রাখবেন, নাইসগ্রামে নিয়ে রাখতে পারেন, প্লাসে নিয়ে রাখতে পারেন। আপনারা আমার মতো মাল্টি স্পেস, ডুয়েল স্পেস এইভাবেও আপনারা রাখতে পারেন। মাল্টি স্পেসে আপনারা প্লাস, নাইসগ্রাম, প্লাসে আপনার প্রতিটাতেই 10টা করে অ্যাকাউন্ট অ্যাড করা যায়, ঠিক আছে? এইভাবে আপনারা ডুয়েল স্পেস, মাল্টি স্পেস করে রাখবেন। আর একটা জিনিস আপনাদের দেখাই দিচ্ছি। আপনারা প্রতিটা অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে আপনারা সেটিংয়ে আসবেন, হ্যাঁ? সেটিংয়ে এসে আপনারা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে গিয়ে 2 ভেরিফিকেশন ফ্যাক্টর পাসওয়ার্ডটা আপনারা সেট করে নেবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনার সিকিউরিটি থাকবে এখন। আর আপনারা সেটিং থেকে নাম্বারটা কপি করে নেবেন, ঠিক আছে? প্রতিটা টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা কপি করে নিয়ে আপনারা নোট করে রাখবেন। এর পরবর্তীতে কোনোভাবে যদি আপনাদের লগ আউট হয়ে যায়, তাহলে আপনারা এই নোট থেকে আপনারা নাম্বারগুলা করলে লগ ইন করতে গেলে আপনার জিমেলে কোড যাবে এখন। জিমেলটাও সিলেক্ট করে নেবেন। বেস্টগ্রাম এইভাবে রাখছি আরকি, ডুয়েল স্পেস, মাল্টি স্পেস এইভাবে আমি নাম্বারগুলো কালেক্ট করে রাখছি নোটে, যাতে কখনো লগ আউট হয়ে গেলেও আমি খুঁজে পাইতে পারি। আর আপনাদের কেনা যদি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আপনারা সেটিং থেকে এখানে আপনার জিমেলটাও চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে লগ আউট হয়ে গেলেও লগ ইন করতে গেলে আপনার জিমেলে কোড যাবে। আশা করি আমি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি।